ভারতকে পাল্টা জবাব শক্ত বার্তা দেন পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় হামলার প্রেক্ষিতে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী, এমনই দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। রোববার ইসলামাবাদে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযম পরিষদের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী বলেন, ভারতের সেনাবাহিনী ও প্রতিরক্ষা অবকাঠামোর উপর পাকিস্তানের চূড়ান্ত ও কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। জেনারেল চৌধুরী জানান, পাকিস্তানের সার্বভৌমত্ব কিংবা ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন হলে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির অনুরোধ পাকিস্তান করেনি, বরং ভারত সংঘাত বন্ধ করতে আগ্রহ প্রকাশ করে। 6 ও 7 মে রাতে কাপুরুষিত হামলার পর ভারতও যুদ্ধবিরতির জন্য আবেদন করে, যার জবাবে পাকিস্তান জানিয়ে দেয়, প্রতিক্রিয়া না দিয়ে আলোচনা নয়। এই অভিযানের অধীনে পাকিস্তানের মোট 26টি ভারতীয় সামরিক স্থাপনা হামলা চালিয়েছে। এর মাধ্যমে উল্লেখযোগ্য হচ্ছে ভারতের বিমান ঘাঁটি ও প্রতিরক্ষা স্থাপনা সুরতগড়, শিরসা, আদমপুর, বুজ, নানিয়া, বাখিন্দা, বারনালা, আউনতিপুরা, শ্রীনগর, জম্মু, মামুন, আম্বালা, উধমপুর ও পাঠানকোট। এছাড়া ভারতের S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, রাক্ষস ক্ষেপণাস্ত্রের লঞ্চ স্টেশন, রাডার স্থাপনা, গোলা বারুদ ভান্ডার ও প্রশিক্ষণ কেন্দ্রেও আঘাত হানা হয় বলে দাবি করেন তিনি। সাইবার হামলার কথাও জানায় পাকিস্তান। জেনারেল চৌধুরী জানান, পাকিস্তান ভারতের বিরুদ্ধে সমন্বিত সাইবার হামলা চালায়, যার ফলে সামরিকভাবে ভারতীয় সামরিক নেটওয়ার্ক বিপদগ্রস্ত হয়। এই হামলা ছিল ভারতের সেনাবাহিনীর কার্যক্ষমতাকে দুর্বল করে দেওয়ার কৌশলগত অংশ। যুদ্ধবিরতির বাস্তবতা নিয়ে পাকিস্তানের বক্তব্য। জেনারেল চৌধুরী জোর দিয়ে বলেন, ভারতীয় সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে পরিষ্কারভাবে দেখা গেছে তারা সংঘাত প্রমোশনে আগ্রহী। পাকিস্তান প্রতিশোধ নেওয়ার পর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধে আমরা আলোচনায় রাজি হই। উপমহাদেশে দুই পরমাণু শক্তিধর দেশে সাম্প্রতিক উত্তেজনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। একদিকে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা সামরিক ও সাইবার প্রতিক্রিয়া, অন্যদিকে সীমান্ত বরাবর সামরিক স্থাপনাগুলোর উপর আক্রমণ। সব মিলিয়ে পাকিস্তান জটিল আকার ধারণ করেছে। আন্তর্জাতিক মহলে দৃষ্টি এখন এই অঞ্চলের পরবর্তী পদক্ষেপের দিকে, যেখানে শান্তিপূর্ণ সমাধানে হয়ে উঠেছে সময়ের দাবি। আজ এই পর্যন্তই। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।